বাবলুদা, আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। মোহনবাগান কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1889-এর 15ই আগস্ট। সেই ঘুরে ফেলে তোমার অনেক কটা অনুষ্ঠান ছিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল সকালবেলায়, একবার মোহনবাগান ছুঁয়ে গেলে স্বাধীনতা দিবসে, এর কারণটা কি? মোহনবাগান ক্লাবে আমি স্বাধীনতার সাথে একটা যোগ আছে, স্বাধীনতার নন্দীপট তো এই ক্লাবেই হয়েছিল। কোথাও যাইনি, কোথাও খেলিনি, এখানেই খেলেছি, এখানেই তৈরি হয়েছি, এখানেই খেলা শেষ করেছি, সব কিছু এখানে করেছি। তাই এখানে যখন মন চায় একবার এসে ভুলে যাই, ওই মনা থাকে। আর আগে না ভাবসার কথা হয়, ওই এটা আমরা দুজনে বসে কথা বলি। সুতরাং এগুলো হচ্ছে কি বলতো, মোহনবাগান 78 সালে মোহনবাগান ইস্টার্ন রেল ম্যাচে তো মাথায় তুমি চোট পেয়েছিলে। ওটা নিয়েই খেলেছি মোহনবাগান। 78 সালে মোহনবাগান ওটা নিয়ে ব্যান্ডেজ বেঁধে খেলেছি। প্রথমে ব্যান্ডেজ বেঁধে খেলেছো, পরে স্টিচ হয়। তারপরে ওখানে বল লেগে আবার ছিঁড়ে গেল। তারপরে আমার নার্সিংহোমে নিয়ে গিয়ে করে রেখে দিল। এই স্কুলার নার্সিংহোমে স্টিচ করলো, আবার স্টিচগুলো ছিঁড়ে গেল। হেড করার সময় ধাক্কা লাগলো, রঞ্জিত মুখার্জি ছিল। বাবলুদা মেম্বার, বাবলুদা এবার মোহনবাগানের তিনটে বিশ্বকাপ আর খেলছে, তুমি কি গর্বিত একজন মোহনবাগানী হিসেবে? মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও গর্বিত। মোহনবাগানের বিশ্বকাপ খেললো, চ্যাম্পিয়ন হলো, তাহলে গর্বিত হবো কেন? চ্যাম্পিয়ন সাফল্য পেলে বলে গর্বিত নিশ্চয়ই হবো। কেন? সাফল্যটা চাই, মানে কাপ, ডুরান্ড কাপটা মোহনবাগানীদের হাতে দেখতে চাও? ডুরান্ড কাপ হয়ে গেছে তো। হ্যাঁ, ডুরান্ড কাপটা যেটা হবে চলছে এখন। এখনো হয়নি ডুরান্ড কাপ? না, চলছে চলছে ঠিক আছে। সবসময় জিততে হবে এমন কথা, জিতলে ভালো, না জিতলে পরে দেখতে হবে কেন, সেগুলো বিশ্লেষণ করতে হবে।